2,10,000 গরু থাকবে লটে 1,75,000। 1,75,000, তাহলে তো গরু প্রতি অনেক টাকা কম। কাস্টমাররা মার্কেট অনুযায়ী কত টাকা সেভ পাচ্ছে গরু প্রতি? যেভাবে আমি সংগ্রহ করছি সেক্ষেত্রে আমি নিজে 10-15,000 জিতে কিনছি। আচ্ছা, তাহলে কাস্টমাররা তো এখান থেকে জিততে পারে। হ্যাঁ, 100% জিতবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ডাক্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আল্লাহ যেহেতু এই পর্যায়ে রাখছে, আমার মনে হয় আল্লাহ নিজ হাতে আমার ভাগ্যটা খুলে দিছে আর কি। আচ্ছা, খামারে তো দেখছি একদম ভরপুর গরু দেখতেছি, 2-3টা খামার লোড একদম। জি। আচ্ছা, তো শুরুতে আমার দর্শকদের একটু পরিচয়টা আপনার বলে দেন। আমার পরিচয়টা হলো, আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম। পেশায় এআই টেকনিশিয়ান, প্রাণী সম্পদে আমি নিয়োজিত আছি, সরকারি এআই টেকনিশিয়ান। কৃত্রিম প্রজননকারী? জি। এবং কৃত্রিম প্রজননকারী পেশায় পাশাপাশি চিকিৎসা, এবং এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে এবং হাই স্কুলের পেছনে খামারটা, বাসাটা অবস্থিত। আচ্ছা, আপনি এখান থেকে গরুর চিকিৎসাও করেন, পাশাপাশি গরুর একটা বিজনেসও এর মধ্যে আছে? আল্লাহর রহমতে চেষ্টায় আছি, যারা নতুনত্ব খামারি তাদের জন্য ভালো কিছু এবং কম দামে এবং জাতমান, কোয়ালিটি, সব কিছু ধরে রেখে চেষ্টায় আছি যে একটা নতুনত্ব খামারি 5টা কি 10টা কি 20টা গরু দিয়ে খামার সাজাবে, সেই ক্ষেত্রে ভালো মানের এবং সাশ্রয় মূল্যে কিছু জিনিস দেওয়ার জন্য আল্লাহর রহমতে চেষ্টায় আছে। আচ্ছা, তারপরে যেহেতু আপনি কৃত্রিম প্রজননকারী, জাতমান আপনি ভালো বুঝবেন, কাস্টমার আপনার এখান থেকে নির্ভয় একদম নিঃসন্দেহে গরুগুলো দেখে নিতে পারে নাকি? 100%। কিন্তু আমি বলবো না যে আমি কৃত্রিম প্রজননকারী, আমি আসলে জাত উন্নয়নে কাজ করি। সেই ক্ষেত্রে আমি যে সর্বেসর্বা তা না। হ্যাঁ, কাস্টমার আমার থেকে বেশি বুঝতে পারে, কি বেশি জাতমান সম্বন্ধে জানতে পারে, তারাও নিজের মতো করে দেখে নেবে। 100% জাতমান নির্বাচন করে নিবে, কিন্তু আমার কথা থাকবে আমার খামারটা ভিজিট করে যাতে। সেটাই তো। আজকে কয় পিস গরু দেখাবেন? আজকে গরু আছে অনেক, 5 পিস গরু দেখাবো। আচ্ছা, আজকে তারিখটা 19 জুলাই 2026। চলেন এক এক করে গরু দেখাই আমরা। 100%। রকিবুল ভাই, আজকে ভিডিওর শুরুতেই একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি কালো রঙের, ঝোল কম্বলে বেশ ভালো। কি জাতের গরু আনছেন এটা? এটা বাহামা এবং শাহিওয়ালের ক্রসবিট, ক্রস টাইপের একটা গরু। এটার ভবিষ্যৎ জেনে বুঝে কালেকশন করছি। 5টা গরু কালেকশন করছি। হ্যাঁ, আমার মনে হয় 5টা গরু কেউ কারোর সাথে কম অংশে নেই। প্রতিটা গরু পারফেক্ট কোয়ালিটি। যে কোনো দর্শক যদি চায় যে খামারে সাজাবো এবং এর 1 বছর লালন পালন করব, তা সেক্ষেত্রে 100% লাভবান হবে। আচ্ছা, এগুলো সব 2027 কোরবানিতে রেডি হয়ে যাবে? হ্যাঁ, 100%। এটা এক কথায় জাতমান এবং মাংস এভরিথিং সব কিছু মিলায়ে হ্যাঁ, যে দামটা রাখবো, আমার মনে হয় 2,10,000 গরু থাকবে লটে 1,75,000। 1,75,000, তাহলে তো গরু প্রতি অনেক টাকা কম। জি। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার। এই লটের দাম কত রাখছেন বললেন? 1,75,500। 1,75,500? জি। কাস্টমাররা মার্কেট অনুযায়ী কত টাকা সেভ পাচ্ছে গরু প্রতি? গরু প্রতি হাট বাজার চ্যালেঞ্জ থাকবে। হ্যাঁ, গরু জাতমান, কোয়ালিটি সম্পূর্ণ কিছু বিবেচনা করে যে কোনো দর্শক যদি সরজমিনে আমার খামারে আসে, আমার কথা থাকবে খামারটা ভিজিট করে যাক। খামার ভিজিট করে যাক, গরু দেখে অপছন্দ হবে না? 100% গরু দেখে পছন্দ হবে। এবং দামে যেটা দাম থাকবে, আমার মনে হয় যেভাবে আমি সংগ্রহ করছি সেক্ষেত্রে আমি নিজে 10-15,000 জিতে কিনছি। আচ্ছা, তাহলে কাস্টমাররা তো এখান থেকে জিততে পারে? হ্যাঁ, 100% জিতবে। আচ্ছা, পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটা কুসটুস তো একদম খারাপ হয়ে গেছে দেখতেছি। কি জাতের এটা? জি, এটাও শাহিওয়াল জাতের, শাহিওয়াল 100 বিটের একটা বাচ্চা। এটাও কিন্তু এখনো দাঁত হয় নাই। এখনো দাঁতে আসে নাই? না।
সামনে 2027 কোরবানিতে বিগ সাইজের গরু তৈরি হবে তো নাকি? বিগ সাইজের গরু তৈরি হবে এবং প্রতিটা গরু আমি এ পর্যন্ত লালন পালন করে দেখছি যে ছোট স্টেপের গরুগুলো লালন পালন করে অনেক কস্টিং খরচটা বেড়ে যায়। আচ্ছা, মানে সেই হিসেবে সেক্ষেত্রে বাড়েও না বেশি। না, সেক্ষেত্রে মানে বড় গরুগুলো লালন পালন করে হুম। প্রফিটের পরিমাণটা মানে 100% হয়। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার এই সাইজের গরুগুলো হ্যাঁ। দেখে শুনে নিতে পারে। সেই ক্ষেত্রে আমি এই বছরে কোনো গরু ছোট কোনো গরুর ক্ষেত্রে আমি মানে কোনো দর্শককে দেওয়ার জন্য ইনভলভ হয় নাই। হ্যাঁ, সেটাই তো। গড়ের দাম রাখছেন 1 লাখ। 1,75,500 এই গরুটা 2 নম্বর যে গরুটা দিলাম, হুম। যে কোনো দর্শক এসে দেখবে যে রকিউল ভাই এই গরুটা দিছে 1,75,500 লটে 5টা গরু একসঙ্গে। হ্যাঁ। কোনো গরু কোনো ক্ষেত্রে কমতি নেই। আচ্ছা, মানে অপছন্দ করার মতো কোনো গরু না, নাই। না, না। এবং মানে জাতমান এবং মানে ওর গোস্তের ওয়েট এবং এভরিথিং বিষয়ে যতটুকু মানে 100% এই গরুগুলো লালন পালন করলে ডেভেলপ করতে পারবে। আচ্ছা, পাশে সিরিয়ালে 3 নম্বরে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা তো ঝুল কম্বল একদম বেশ ডাবল ডাবল দেখতে পাচ্ছি, লাল টকটকে। কি জাতের গরু এটা? এটাও অনেকে ভামা বলবে, আমি বলতে পারি ভামা সাইওয়াল ক্রসবিট, হ্যাঁ। কিন্তু এটা হলো সাইওয়াল অরিজিনাল সাইওয়াল বিটের 100 বিটের একটা বাচ্চা। একদম সেরা জাতের গরু। হ্যাঁ, সেরা জাতের গরু। এটা হলো 3 নম্বরে আছে। প্রতিটা গরু সেম রেটে, সেম পার্সেন্টেজ, সেম কোয়ালিটির। হ্যাঁ। প্রতিটা গরু মানে একই কোয়ালিটির আছে। আচ্ছা, মানে কোনো গরু কোনো গরুর থেকে কমতি নাই। না, 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 না। আচ্ছা, সব এভারেজ একই রকম আছে। একই রকম আছে। এবং এটা যদি কোনো দর্শক যদি চায় যে ওয়েট করে নিব, হুম। সেক্ষেত্রেও ডেভেলপ হবে, সব দিক থেকে পারফেক্ট হবে। আমি সব দিক থেকে দেখে হ্যাঁ। শুনে নেওয়া যাবে। মানে এই গরুগুলো যেহেতু এখনো দাঁত হয় নাই, 27 কুরবানির উপলক্ষে যে কোনো দর্শক যদি লালন পালন করে, এই গরুগুলো পিছে সর্বনিম্ন 50 থেকে 75,000 টাকা লাভ হবে, আচ্ছা, খাদ্য খরচ বাদে। তাহলে তো 10টা গরু কিনলে অনেক টাকা সেভ বা অনেক টাকা লাভ করা যাবে এই গরুর মধ্যে। 100%। আচ্ছা, পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালে 4 নাম্বার, মাশাআল্লাহ, এটা আগেরটার মতোই সুন্দর দেখতে পাচ্ছি এই গরুটা। এই গরুটাও যাতে সাহিওয়াল 100 বিটের। আচ্ছা, এগুলো কিন্তু বর্ডার ক্রস গরু। সব বর্ডার ক্রস গরু। হ্যাঁ, প্রতিটা গরু বর্ডার ক্রস। একজন সংগ্রহ করছিল, আমার থেকেই নিছিল। হ্যাঁ। সেই গরুগুলো আসলে সে মানে টাকার প্রয়োজনের ক্ষেত্রে মানে বিদেশে সে চলে যাচ্ছে, হ্যাঁ, এই কারণে সেই বিক্রি ক্ষেত্রে করে দিছে। বিক্রি করে দিছে। আমি একজনের কাছ থেকে এই 5টা গরু সংগ্রহ করছি। এই 5টা গরু কিন্তু সে সংগ্রহ মানে সে যখন সংগ্রহ করছে সেখন কিন্তু 500 গরু দেখে এই 5টা গরু সংগ্রহ করছে। আচ্ছা, মানে অনেক বেছে বেছে কালেকশন করছে। হ্যাঁ, এই গরুগুলো কিন্তু একবারে আমি নিজেও সংগ্রহ করছি একটু সাশ্রয় মূল্যে, এই জন্য সাশ্রয় মূল্যে দিতে পারছি। আচ্ছা, যেই নিবে অবশ্যই সেও সাশ্রয় রেটের মধ্যে নিতে পারবে। হ্যাঁ, এই গরুগুলো কিন্তু 2,10,000 টাকার। আমার নিজের কাছে মনে হয়েছে যে কোনো জায়গায় বিক্রি করলে 2,10,000 টাকা বিক্রি করা যাবে। তাহলে তো মার্কেট অনুযায়ী অনেক কম রেটের মধ্যে গরু পাচ্ছে হ্যাঁ, কাস্টমার। এটা দিছি আমি 1,75,500 টাকা রেটে। আচ্ছা, 5 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন ভাই, এটা অনেকটা চকলেট কালারের মতো, সামনে পিছনে কালো, মাঝখানে লাল। এটা কি জাতমান কোয়ালিটি গরু আনছেন? এটা বাহামা এবং সাইওয়াল ক্রসবিট। আচ্ছা, মানে দুইটা জাতের মিশ্রণ আছে গরুর হ্যাঁ, মধ্যে। আসলে গরুগুলো দেখলে দর্শক বুঝতে পারবে। আমার মনে হয় এই গরু সম্বন্ধে প্রতিবেদন দেখে যে কোনো দর্শক এক কথাই নেবে। আচ্ছা, মানে এক দেখাতেই গরুগুলো দেখে পছন্দ হয়ে যাবে। জি। আচ্ছা, এখানে আমরা পরপর 5টা দেখাইছি। আসলে বয়সটা জিজ্ঞেস করা হয়নি, বয়স কেমন করে আছে গরুগুলার? বয়সটা 17, 18, 20 মাস। মানে এখনো দাঁতের দিকে যায় নাই। না, দাঁতে দেখা যাচ্ছে একটা গরুর দাঁত আছে। বাদ বাকিগুলো এখনো অদাঁত। হ্যাঁ, সব অদাঁত। আচ্ছা, সব তো 2027 সালে বেশ বড় সাইজের গরু হিসেবে তৈরি হবে। হ্যাঁ, যেটা 2 দাঁত হয়েছে সেটাও মানে বিগ বডির গরু। প্রতিটা গরু মাংসের ওয়েটে
হ্যাঁ। এটা দাম আছে 1,75,000, মানে যে কোনো মার্কেটে ফেলা দিলে 1,75,000 করে বেচা তার হবে। মানে যে দাম চাইছেন সব মাংসের দাম বলে দিছেন। জি। আচ্ছা, মানে যেই নিক কোনো লসের সম্ভাবনা নাই। 2 মাস 5 মাস যখন মানে 2 মাস পেলে বিক্রি করলেও কোনো লস হবে না গরুতে। না না না, এই গরুগুলো যে কোনো দর্শক যদি খামারে নিয়ে যায়, সেরে 2 মাস লালন পালন করে কিংবা 3 মাস লালন পালন করে বিক্রি করে, হুম। সেক্ষেত্রেও তার খাদ্য খরচ বাদে প্রফিট আসবে। আচ্ছা, তো আজকে তো এই 5 পিস গরুই থাকবে নাকি? হ্যাঁ, 5 পিস গরুই দেখাবো এবং প্রফিট 100% আসবে। এবং যে কোনো দর্শক যদি লালন পালন করে যদি সামনে 27 কোরবানি উপলক্ষে বিক্রির চিন্তাভাবনা করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা গরু 50,000 করে লাভ হবে। আচ্ছা, মানে গরু প্রতি 50,000। জি, গরু প্রতি খাদ্য খরচ সম্পূর্ণ ইন টোটাল বাদ দিয়ে 50,000 করে লাভ হবে। আচ্ছা, তো আজকে আপাতত 5টাই দেখেছি। গড়ের দাম রাখছেন 1 লাখ কত? 1,75,500। ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের। ফোন নাম্বারটা হলো 01687826805। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।